আমার শাশুড়ি মায়ের জোড়াজড়িতে আমাকে বিয়ে করতে হলো আমার স্বামীকে। আমি এক বাচ্চার মা, বিধবা মহিলা। আমার একটা 1 বছরের বাচ্চাও আছে। আমার বয়স বেশি না, আমার স্বামীর বয়স থেকে আমি 2 বছরের ছোট হব। আমার স্বামীর এই বিয়েতে একদম ইচ্ছা ছিল না, তার ইচ্ছা ছিল না কোনো বাচ্চার মাকে বিয়ে করার। এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার স্বামীর জীবন নষ্ট করার কোনো মানেই নেই, এসব ভাবতো সে। কিন্তু আমার শাশুড়ি মা আর আমার মা দুজন ঘনিষ্ঠ বান্ধবী হওয়ায় আমার স্বামীকে জোর করে এক প্রকার বিয়ের পিড়িতে বসতেই হলো। আজকে আমাদের বাসর রাত, আমি নববধূ সেজে বসে আছি বাসর ঘরে। আমার স্বামী মনে এক প্রকার ঘৃণা নিয়ে ঢুকলো বাসর ঘরে। সুন্দর পরিপাটি বিছানায় ফুল দিয়ে সাজানো, আমি মাথায় লাল ওড়না দিয়ে বসে আছি। আমার স্বামী এসে আমার দিকে একটু আর চোখে তাকালো। আমি দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী, কিন্তু আমার স্বামী শুধুমাত্র একটা সমস্যাই ছিল, আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে। আমার স্বামী কাছে এসে তার মাথার পাগড়ি ছুঁড়ে মারলো বিছানায়। আমি তখন চমকে উঠলাম, আমি অবাক হয়ে বললাম, কি করছেন এগুলো? তখন আমার স্বামী বলল, দেখুন, আমি আপনাকে আমার নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না। আর বললো, আমি আমার মায়ের ইচ্ছাতে এই বিয়েটা করেছি, ব্যাস এই পর্যন্তই। আমার কাছে আপনি আর ঘেঁষতে আসবেন না, আর আপনার মেয়েটাকেও আমার কাছ থেকে দূরে রাখবেন। আমি এসব সহ্য করতে পারি না, আর স্ত্রীর অধিকার আমার উপরে আপনি ফলাবেন না। এই কথাগুলো আমার স্বামী বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি তখন বাসর ঘরে ফোপাতে ফোপাতে বসে কাঁদতে লাগলাম। আমার স্বামী তখন ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। আমার এত সুন্দর রূপ থাকা সত্ত্বেও আমার স্বামী সেটা ভালো লাগছে না। আমার স্বামী শুধু ভাবতো আমার জীবনটা নষ্ট হয়ে গেল, শেষে কিনা শুধুমাত্র একটা বিধবা মেয়েকে আমাকে বিয়ে করতে হলো। আমার মায়ের উপর খুব রাগ হচ্ছে, এসব ভাবতে লাগলো আমার স্বামী। এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমার স্বামী অন্য রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন থেকে আমার স্বামী আমাকে ইগনোর করতে লাগলো। আমি প্রতিদিনের মতো কাজের লোকের মতন বাড়ির সমস্ত কাজকর্ম শুরু করতে লাগলাম। আমার স্বামী অফিসে যাবে, তাই আমি তাকে সকালবেলা উঠে নাস্তা দিচ্ছিলাম। এদিকে আমার 1 বছরের ছোট্ট মেয়েটা সারা বাড়ি হামাগুড়ি দিয়ে বেড়ায়, আর সে আধো আধো কণ্ঠে কি যেন বলে শুধু। এসব আমার স্বামীর কোনোভাবেই সহ্য হয় না, বিশেষ করে আমার ছোট বাচ্চাটাকে। সারাদিন অফিসের কাজ করে যখন আমার স্বামী বাসায় ফিরে, আমার স্বামী বাড়িতে আসতেই আমার ছোট্ট বাচ্চাটা আমার স্বামীর সামনে পড়ে। আমার ছোট্ট বাচ্চাটা তখন আমার স্বামীর দিকে মায়াবী চোখে তাকায়। আমার স্বামী নাকি আমার বাচ্চাটাকে দেখে বিরক্ত লাগে। আমার বাচ্চাটাকে পাশ কাটিয়ে সে তার রুমে চলে যায়। এরপর আমার স্বামী রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলে আমি ওকে খাবার দিই চুপচাপ মাথা নিচু করে। আমার স্বামীও আমাকে কোনো কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ খেয়ে নেয়। আমার স্বামী খাওয়া দাওয়া শেষ করে সে আলাদা রুমে ঘুমায়, আর আমি আমার মেয়েটাকে নিয়ে আমার নিজের রুমে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমার স্বামী ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে বের হয়ে যখন আসলো, দেখলো তার রুমের সবকিছু এলোমেলো হয়ে আছে, আর রুমের মধ্যে আমার বাচ্চাটা বসেছিল। তখন আমার স্বামী ভেবেছে নিশ্চয়ই এসব আমার বাচ্চা মেয়েটা করেছে। তখন আমার স্বামী রেগে গেল, আমার স্বামীর মাথায় রক্ত উঠে গেল। আমার স্বামী তখন রাগে ফসতে ফসতে বকাঝকা করতে লাগলো। আমার স্বামী চিৎকার দিয়ে আমাকে ডাকলো, আয়শা। আমি তখন দৌড়ে আসলাম। আমি তখন মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বললাম, জি কি হয়েছে? তখন আমার স্বামী বলল, এ কি হয়েছে? আমার রুমের কে করেছে এমন? নিশ্চয়ই আপনার ওই বেজন্মা মেয়েটা করেছে। কতবার আপনাকে বলবো ওকে আমার কাছ থেকে আপনি দূরে রাখবেন? একটা কথা একবার বললে আপনার কানে যায় না? এক্ষুনি বের হয়ে যাবেন আপনার মেয়েটাকে নিয়ে আমার বাড়ি থেকে। আমি আমার স্বামীর মুখে এরকম গালাগালি শুনে আমার স্বামীর পায়ে পড়ে গেলাম। আমি আমার স্বামীর পা জড়িয়ে ধরে কান্না করে বললাম, দয়া করে আপনি ওকে ক্ষমা করে দিন, অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না এমন। আমার চোখের অশ্রু জল টপ টপ করে পড়ছে। আমার স্বামী তখন রেগে গিয়ে বলল, যত সব আদিক্ষেতা, আমার এসব ন্যাকামি কান্না একদমই ভালো লাগে না। আমার স্বামী একথা বলে ঘর থেকে বেরিয়ে চলে আসলো। এর ঠিক 1 ঘন্টা পরে আমার স্বামী আবার বাড়িতে ফিরে আসলো। এরই মধ্যে আমি সমস্ত কাজকর্ম সবকিছু গুছিয়ে নিয়েছি। আমার স্বামী দরজা খুলেই দেখতে পেলো ঘর দরজা সবকিছুই গুছানো। এরপর আমার স্বামী সোজা চলে আসলো তার রুমে। আমার স্বামী রুমে ঢুকেই চমকে গেল। খুব সুন্দর করে পরিপাটি করে গোছানো ঘর, এমনকি আগের চেয়েও সুন্দর ভাবে। সেটা দেখে আমার স্বামীর মনটা একটু ভালো হলো। এরপর আমার স্বামী লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা লাগছে। কিছুক্ষণের মধ্যে আমার স্বামী ঘুমিয়ে পড়লো। এরপর আমার স্বামী ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখতে পেলো। সে দেখতে পেলো সে খুব অন্ধকার একটা ঘরে বসে আছে, কিছুই দেখতে পাচ্ছে না। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছে না। হঠাৎ আলোকিত হয়ে গেল ঘরটা। আমার স্বামী স্বপ্নে দেখতে পেলো একজন সাধু বাবা তাকে বলছে, তোর ঘরে যে বউটা আছে সে পাক পবিত্র, তাকে তুই অবহেলা করিস না, বিশেষ করে অবুঝ শিশুটিকে। তুই ওই মাসুম বাচ্চাটির সাথে যে অমানবিক আচরণ করছিস, এতে আল্লাহ খুশি হবে। তাড়াতাড়ি তওবা করে আল্লাহর পথে ফিরে আয়, তোর বউকে তুই কষ্ট দিস না। এই স্বপ্নটা দেখে আমার স্বামী লাফিয়ে উঠলো, ঘেমে গেছে একেবারে। চারপাশে তাকিয়ে নিজেকে নিজের রুমে সে আবিষ্কার করলো। স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লো আমার স্বামী। আমার স্বামী ভাবলো এতক্ষণ তাহলে স্বপ্নই দেখছিলাম। আমার স্বামী তার বালিশের দিকে তাকালো, তার বালিশ ভিজে একাকার হয়ে গেছে। তখনই আমার স্বামী শুনতে পেলো কোনো বাচ্চার আপাপ আওয়াজ। আমার স্বামী তখন খাটের নিচে তাকালো, দেখলো যে আমার মেয়েটা বসে বসে খেলছে আর উল্টোপাল্টা কি যেন বলছে। এরপর আমার স্বামী বিছানা ছেড়ে নিচে আসলো, হাঁটু গেড়ে বসলো আমার বাচ্চাটার সামনে। আমার বাচ্চাটা তখন হাঁ করে তাকিয়ে আছে আমার স্বামীর দিকে। এতদিনে আমার স্বামী আমার মেয়েটার চেহারাও ভালো করে দেখেনি, আজ খুব কাছ থেকে দেখে বুঝতো যে খুব সুন্দর আমার মেয়েটা। আমার মেয়েটার চোখগুলো খুব মায়াবী। আমার স্বামী হঠাৎ মনে পড়লো যে মেয়েটারও তো বাবা মারা গিয়েছে। যখন এই ছোট্ট মেয়েটা বুঝতে পারবে তখন তোর ভিতরে একটা হাহাকার কাজ করবে। তখন আমার স্বামী মনে মনে ভাবলো, আমি বুঝি বাবা না থাকার কি যে কষ্ট, বাচ্চা মেয়েটাও এগুলো ভেবে কষ্ট পাবে। এসব ভাবতে ভাবতে আমার স্বামী চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হয়ে আসলো। আরো ভাবতে লাগলো, আমি কি করছিলাম এই মেয়েটার সাথে এতদিন? এরকম ফুটফুটে পরীর মতন বাচ্চা মেয়েটাকে আমি দূরে দূরে রাখছিলাম, ও তো আমারই মেয়ে, এমন একটা মেয়ে পেয়েছি। এটা তো আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি। কজনে এরকম মেয়ে পাই? সব কথা ভাবতে ভাবতে আমার স্বামী চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এরপর এর কথা ভাবতে ভাবতে কোলে তুলে নিল আমার মেয়েটাকে। আমার মেয়েটাকে কপালে একটা চুমু দিয়ে বললো, সরি মা, সরি, তোকে আমি এতদিন অনেক কষ্ট দিয়েছি মা, আর দেবো না, একবার বাবা বলে ডাক মা। তখন আমার মেয়েটা বাবা বলে ডেকে উঠলো। এরই মধ্যে আমার মেয়েকে খুঁজতে খুঁজতে আমি আমার স্বামীর রুমে গেলাম। গিয়ে দেখলাম আমার স্বামীর কোলে আমার মেয়েটা। আমি তো ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি করে আমার স্বামীর কোল থেকে আমার মেয়েটাকে নিলাম। আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি আমার স্বামীকে বললাম, ও মনে হয় আবার কোনো ভুল করেছে, ও আর কখনো তোমার রুমে আসবে না। এই কথা বলে আমি কাঁদতে কাঁদতে আমার রুমে চলে আসলাম। তখনই আমার স্বামীও আমার পিছন পিছন ছুটে আসলো আমার রুমে। আমার স্বামী আমার রুমের মধ্যে ঢুকে দেখলো আমি এক কোণে আমার মেয়েটাকে নিয়ে কান্না করছি। তখন পা টিপে টিপে আমার রুমের ভিতরে গিয়ে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে পিছন ফিরে তাকাতে দেখলাম আমার স্বামীকে। আমি এটা দেখে তো অবাক হয়ে গেলাম। তখন আমার স্বামী আমার হাতটা ধরে বললো, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও।